নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো পয়লা বৈশাখ পেরিয়ে গেল দেখতে দেখতে, কিন্তু এই যে আমার ভিডিওটা, এটা পয়লা বৈশাখের দিনের মানে সকালকার ভিডিও। তো আমি জিমে গেছিলাম, জিম থেকে এসে আমি ওই একটু ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম। প্রচুর খিদে পেয়ে গেছিলো, গরম লাগছিলো সাংঘাতিক। দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার পর এই তরমুজটা কেটে নিলাম। আমি অন্যদিন না বন্ধুরা তরমুজের ছালটা কেটেই রাখি, কিন্তু আজকে আর সেই এনার্জিটা কাজ করলো না, তো ছালটা সমেতেই তরমুজটা টুকরো টুকরো কেটে নিলাম। তরমুজটা খাবো বলে খাওয়া হয়ে গেল। তো তারপরে আমি আবার বসিয়ে দিলাম চা, কারণ আমার শাশুড়ি মা বর এরা চা খাবে বললো, তো সেই কারণে আমি একটু চা বসিয়ে দিলাম, দুধ চা। তো ওদেরকে চা করতে করতে আপনাদেরকে একটাই কথা বলার, বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশান যেন আপনাদের ফোনে পৌঁছে যায়। আর প্লিজ প্রচুর প্রচুর লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুরা, যাতে আমার নতুন নতুন ভিডিও দিতে আমি নিজেকে উৎসাহী ফিল করি। তো এটাই বলার ছিল। আর এই যে দেখছেন দুধের বোতলটা, এটা হচ্ছে একটা কাচের বোতল। আমি কি করি, ওই যেটা আমুল গোল্ডের যে মানে বড় প্যাকেটটা আছে, যেগুলো কফি খাওয়া বা চা খাওয়ার জন্য যে দুধের প্যাকেটটা পাওয়া যায় কিনতে, ছোটো স্যাসে প্যাকেটটা নয়, মানে বড় প্যাকেটটা। তো ওই 1 কেজি প্যাকেটের দুধটা নিয়ে আসি, এনে পর আমি ওই কাচের বোতলগুলোতে দুধটা ঢেলে রেখে দিই। কাঁচা দুধটাই রেখে দিই, মানে ফুটাই না, কারণ এইটাতে আমার চা হয়, কফি হয়, অনেক সময় অনেক কিছু বানাই, তখন আমি এই দুধটা ব্যবহার করি। পনির বানালেও এটা ব্যবহার করি, খুব গাঢ় একটা দুধ। তো সেই জন্য আমি কাঁচের বোতলে ভরে রেখে দিই, যাতে একটু একটু করে যখনই চা বানাই তখন একটু একটু করে বের করে নিয়ে আসি। তো ওই চা করে দিলাম। আর আমার ছেলে এলো দেখতে যে কি মা তুমি কি রান্না করছো। মাছ খেতে ভীষণ ভালোবাসে। মা কি রান্না করছো, মা কি রান্না করছো, একটু এদিক ওদিক দেখলো, দেখে জিজ্ঞাসা করলো কি করছো না করছো, মাছের কি বানাচ্ছো এসব জানলো। শোল মাছ শুনে ওর মাথায় হাত, ও পছন্দ করে না, কোনোদিনও খায়নি। খেতে অ্যাকচুয়ালি এর আগে হয়েছে, কিন্তু ও কোনোদিনও খেতে চায়নি, তাই বিরক্ত হলো একটু। তো অন্যান্য মাছও ছিল, বাট শোল মাছটা দেখে আরও বেশি বিরক্ত হলো। তো আমি রান্না বসিয়ে দিলাম। কালকে রাত্রে, মানে সেদিন যেদিন বানিয়েছি ভিডিওটা, তার আগের দিন রাত্রে আমি একটু পেঁয়াজি করেছিলাম, তাই তেলটা আর অন্য কড়াইয়ে ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে আর অন্য একটা কড়াইয়ে চাপিয়ে দিলাম আমের চাটনি, যেটা আমাদের সংক্রান্তির দিন থেকে শুরু হয় আম খাওয়া। তো আম ডাল, আমের চাটনি, এসব কিছু। তো তাই জন্য আমের চাটনি বানিয়ে নিচ্ছি। তবে আমের চাটনি বলতে, আমি তো সব রকম চাটনি টক খেতে খুব পছন্দ করি, কিন্তু আমার বাড়িতে সেরকম পছন্দ করে না, মানে হলুদ দেওয়া গুড় দিয়ে বানানো চাটনি একদম পছন্দ করে না। চিনি দিয়ে হবে, আর একদম পাতলা ঝোল চাটনি যেটা হয় আমের, সেটা পছন্দ করে। তো সেই জন্য আমি ওই জাস্ট হালকা পাঁচফোড়ন দিয়ে আমি আমগুলো দিয়ে দিলাম, দিয়ে চাটনিটা বানানোর জন্য। আর অন্য একটা কড়াইয়ে আমি ততক্ষণে ওই শোল মাছটা কাটিয়ে এনেছিলাম, ওটা জাস্ট ভাজতে দিলাম। তো নর্মালি তো আমশোল করার ইচ্ছে ছিল, কিন্তু আমশোল তো কেউ খেতে চায় না, সেই কারণে আমি শোল মাছটাই ভেজে নিলাম। দেখা যাক কী বানানো যায়, ঝাল টালই বানিয়ে দেবো। অন্যদিকে আমটার মধ্যে একটু হলুদ বলছি চিনি আর কাঁচা লঙ্কা, একটু নুন আর ওই একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এটা তো একটু সেই আম ঝোল টক টাইপের হবে, মিষ্টি মিষ্টি আমের ঝোল ঝোল টাইপের। তো সেটা চাপিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে বলে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তবে অন্যদিকে ততক্ষণে আমি মাছটা ভালো মতো করে ভেজে নিলাম কড়া করে। তো ভেবেছিলাম যে আম শোলটাই বানাবো, কখনো বানাইনি আমি, কিন্তু সবাই বললো না খাবো না। তো খাবো না, তো আমার একার জন্য তার ইচ্ছে করে না বন্ধুরা, সেজন্য আমি আর করলাম না। মাছটাকে কড়া করে ভেজে রেখে দিলাম তুলে। দিয়ে ইলিশ মাছের, বললাম না যে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমি ইলিশ মাছ এনেছিলাম। ইলিশ মাছের পিসগুলো তো খাওয়া হয়ে গেছিলো, ইলিশের মাথাগুলো ছিল আর দুটো লেজা ছিল। তো সেগুলো, লেজগুলো আর ওই মাথাগুলো ভালো করে কড়া করে ভাজলাম। ভেজে আমি ভাবছি যে আমি একটু মুগ ডাল করব গাঢ় করে,
নিয়ে ওই মাথাগুলো মুগ ডালের দিয়ে মানে ইলিশের মাথা দিয়ে মুগ ডাল করবো, মানে এরকম একটা প্ল্যান করেছিলাম। তাই জন্য মাথা আর লেজাগুলো ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ে ভালো করে ভেঙে নিলাম গাঢ় করে। আর ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছিলাম পাটের শাক, যেটা আমার হয়ে গেছে, ছুঁকে নিয়েছি। দিয়ে ওই পাটের শাকটা আমি বাটিতে করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ইন্ডাকশানটা দেখানো হয়নি, এতটা একার মধ্যে রান্না করলে না এত ব্যস্ততা হয়ে যায় যে মানে এদিক ওদিক করে দেখানো খুব মুশকিল হয়ে যায়। তাও যতটুকু পারছি দেখাচ্ছি আপনাদেরকে। আর অন্যদিকে ওই পেঁয়াজটা আর রসুন লঙ্কা এগুলো সব কুচিয়ে নেব, কারণ ওই আমি আপনাকে বললাম না যে সেই মাছ এনেছি, ওই লোটে মাছ এনেছি আগের দিন ভিডিওতে বললাম না যে মাছগুলো যখন দেখালাম যে আমি কী কী মাছ এনেছি, এখানে লোটে মাছও এনেছিলাম। তো লোটে মাছের কখনো না রান্না করিনি সেরকমভাবে, কিন্তু ইউটিউবে দেখলাম অনেক রকম ভিডিও যে লোটে মাছ ঝুরঝুরে বলে একটা রেসিপি দেখলাম, যেটা আমার খুব ভালো লাগলো। তো সেই কারণে তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো আমি একটু অ্যারেঞ্জ করে নিলাম, যার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো একটু অ্যারেঞ্জ করে নিলাম। দিয়ে ওগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নেব। তো এই রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কী করছি না করছি ডিটেলে, মানে ভালো মতোভাবে। তো যাই হোক, ওই পেঁয়াজ রসুন ততক্ষণ এগুলো ভাজছি। আর অন্যদিকে ওই লোটে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর চেষ্টা করছি যে ওই যে ইয়েটা বানাবো, মুগ ডালটা বানাবো, মুগ ডালের মধ্যে একটু মশলা না দিলে না ইলিশের মুগ ডাল মানে ইলিশের মাছের মাথা দিয়ে মুগ ডালটা ঠিক ভালো লাগবে না। শুধু যে মাথাগুলো ভেঙে মিশিয়ে দিলে মুগ ডালের মধ্যে খুব একটা টেস্টি লাগবে না। সেই জন্য আমি চেষ্টা করলাম একটু অল্প রসুন অল্প পেঁয়াজ ওর মধ্যে দেওয়ার, একটু আদা অল্প কুচিয়ে, মানে যদি থাকে ওই ঘষাগুলো থাকে না, ওই ঘষাগুলোর মধ্যে যদি একটু ঘষে দিতে পারেন, একটু লঙ্কা এগুলো একটু দিয়ে কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওই মুগ ডালটা প্রেশার কুকারে একটু বসিয়ে দেবো। তবে মুগ ডালের সাথে একটু মুসুর ডাল দিলে না ডালটা বেশ গাঢ় গাঢ় হয়ে যায়। মুগ ডালটা এক চান্সে সিদ্ধ আমার হাতে হয় না মনে হয়, মানে একবার করি আবার মনে হয় আরেকবার চাপাতে হবে, এরকম মনে হয়, ভয় ভয় করে কেমন একটা, সেদ্ধ হবে তো।